টেকনোলজি এবং প্রতিযোগিতার এই যুগে এসে আপনি যদি সামনের সারিতে অবস্থান করতে চান তাহলে আপনাকে ডিজিটাল স্কিল অবশ্যই অর্জন করতে হবে। আমরা প্রত্যেকেই টেকনোলজির সঙ্গে এবং প্রতিযোগিতায় তাল মিলিয়ে সামনে এগিয়ে থাকার জন্য ডিজিটাল স্কিল অর্জন করার চেষ্টা সবাই করে থাকি, কিন্তু শুধুমাত্র একটি কমন মিস্টেকের জন্য আমরা এই স্কিলগুলো অর্জন করে এক্সপার্ট হয়ে উঠতে পারি না, শুধুমাত্র বেসিক জ্ঞানটা নিয়েই বসে থাকি। সো আজকের ভিডিওতে যে কমন মিস্টেকের জন্য আমরা এক্সপার্ট হয়ে উঠতে পারতেছি না সেই ব্যাপারটা নিয়ে কথা বলবো, যাতে করে আপনি আপনার এই স্কিলটার উপরে এক্সপার্ট হয়ে উঠতে পারেন। আপনি যে স্কিলে অর্জন করেন না কেন সেই স্কিলের উপরে আপনি এক্সপার্ট হয়ে উঠতে পারেন। আমি যখন কম্পিউটারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শুরু করি তখন সেকেন্ড সেমিস্টারে গিয়ে বড় বড় বিলবোর্ড, ব্যানার এগুলো দেখে এরকম গ্রাফিক্স ডিজাইনার হওয়ার ইচ্ছা মনের মাঝে জেগে ওঠে। দেন থার্ড সেমিস্টারে গিয়ে 6 মাসে 180 ঘন্টার সেইপের আন্ডারে একটা গ্রাফিক্স ডিজাইনের উপরে কোর্স করে নিই। এই কোর্সটা যখন করতেছিলাম, ট্রেনার যখন আমাদেরকে শেখাচ্ছিল তখন যে ট্রেনার যে ডিজাইনটা আমাদের শেখাচ্ছে ওটার মাঝে যদি একটু ইম্প্রোভাইজ নিয়ে আসা যেত, একটু অন্য একটা টুলস ব্যবহার করে একটু শ্যাডো কিংবা অন্য কিছু ব্যবহার করা যেত, তখন কিন্তু ট্রেনার আমাদের প্রশংসা করত। নিজেকে মনে হতো আমি মনে হয় আসলেই একজন ভালো ডিজাইনার হতে পারবো, আমার মাঝে আসলেই অনেক ক্রিয়েটিভিটি লুকিয়ে আছে, আমি অনেক বড় ডিজাইনার হয়ে উঠতে পারবো, এরকম ফ্যান্টাসি মনে মাঝে কাজ করতে শুরু করে। দেন কিন্তু অনেকদিন ধরে গ্রাফিক্সের কাজ শিখেনি। শেখার পরে যখন ফোর্থ সেমিস্টারে উঠি তখন ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পর্কে জানতে পারি। এখন এই ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট যখন চলে আসে তখন মনে মাঝে আর একটা ফ্যান্টাসি কাজ করতে শুরু করে যে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপ করে আমি ফেসবুকের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবো, ফেসবুকের মতো বড় একটা ওয়েবসাইট তৈরি করবো, লাখো টাকা কামাবো, বিলিয়নার হয়ে উঠবো, এরকম একটা ফ্যান্টাসি শুরু হয়ে যায়। দেন শুরু করে দেই ওয়েব ডিজাইন শেখা। ওয়েব ডিজাইন যখন শেষ হয়ে যায় তখন ডেভেলপমেন্ট শুরু করি। এই ডেভেলপমেন্ট শেষ করতে না করতেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চলে আসে। এরপরে শুরু হয়ে যায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে খেলা। মনে মনে চিন্তা চলে আসে গেম বানাবো, সফটওয়্যার বানাবো, একদম ফাটিয়ে দেবো, বিল গেটস হবো, এটা করবো সেটা করবো, গেম বানিয়ে লাখো টাকা কামাবো, নতুন নতুন গেম বানিয়ে মানুষকে চমকে দেবো, এরকম অনেক একটা ফ্যান্টাসি শুরু হয়ে যায়। দেন শুরু হয়ে যায় প্রোগ্রামিং এর খেলা। প্রোগ্রামিং সি শিখলাম, C++ শিখলাম, যখন এই জাভা শিখতে যাব তখন এই প্রবলেমটা শুরু হয়ে যাবে। কারণ জাভার উপরে প্রপারলি কোনো কোর্স ইউটিউবে খুঁজে পাবেন না, আবার প্রপার ট্রেনারও ঠিক মতো পাওয়া যায় না, যদিও পাওয়া যায় অনেক কোর্স ফি দিতে হয়, আবার সব ক্ষেত্রেই সব জায়গায় এই কোর্সটা অ্যাভেলেবেলও না। এরপরে ধীরে ধীরে প্রোগ্রামিং এর উপরে ইচ্ছাটা একটু কমতে শুরু করলো। তখন দেখলাম ফেসবুকে পেজ মনিটাইজ করে ভিডিও আপলোড করে রেভিনিউ জেনারেট করা যায়, ইউটিউব থেকে মানুষ রেভিনিউ জেনারেট করতেছে। দেন ভিডিও এডিটিং এ একটু ইচ্ছা জেগে উঠলো। যখন ভিডিও এডিটিং শেখার চেষ্টা করলাম তখন মনে হলো যে আমি অ্যানিমেটর হব, অ্যানিমেশন বানাবো, অ্যানিমেশন বানিয়ে মুভি বানাবো, এটা করবো সেটা করবো, মানে সব ফ্যান্টাসি একদম, মানে কি করব কি না করবো সবকিছুতেই মনে হয় আমি এক্সপার্ট হয়ে গেলাম, এরকম একটা মনে মাঝে ফিলিংস চলে আসলো। যখন ভিডিও এডিটিং করতেছি তখন প্রয়োজনে গ্রাফিক্সটার কিন্তু অনেক সময় প্রয়োজন পড়ে। একটু স্টিল ফটোগ্রাফির জন্য যখন গ্রাফিক্সটার প্রয়োজন পড়ে, স্টিল কিছু ইমেজের জন্য কিংবা কোনো কিছু অ্যানিমেশন করার জন্য যখন গ্রাফিক্সের প্রয়োজন পড়লো, তখন যখন গ্রাফিক্সে চলে গেলাম তখন গিয়ে দেখি সবকিছু এলোমেলো হয়ে গেছে। কারণ এই এতদিনে সফটওয়্যারগুলো সবগুলো আপডেট হয়ে আসছে। আমি যে সফটওয়্যারে কাজ করেছি এখন সেটা হলো CS6, এখন যখন CC চলে আসলো তখন অনেক কিছু এলোমেলো হয়ে গেছে। যে জিনিসটা খুব ভালো পারতাম, যে জিনিসটা খুব সুন্দর পারতাম, সেটাও এলোমেলো হয়ে যাচ্ছে, কিছুই খুঁজে পাচ্ছি না। দেন চিন্তা করলাম যে প্রোগ্রামিংটার কি অবস্থা, সেটাও দেখি ধীরে ধীরে অনেকটাই হারিয়ে গেছে। এরপরে যখন ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট চলে আসলাম তখন দেখলাম যে আমি অনেক দূর পিছিয়ে গেছি, অনেক দূর সামনে এগিয়ে আসছি। যখন আমি শিখেছি তখন ছিল C++, আর এখন ঠিক 2 বছর পরেই দেখলাম যে এখন মানুষ কি শিখতেছে, পাইথন শিখতেছে। তো সবকিছুই এই ডিজিটাল স্কিল যেগুলো আছে সেগুলো কিন্তু ডে বাই ডে ইমপ্রুভ হয়, ডে বাই ডে আপগ্রেড হয়, আপডেট হয়। এখন আমরা যদি সবগুলোকেই শেখার চেষ্টা করি, একটার পর একটা, এটা শিখলাম ওটা শিখলাম, সবগুলোই যখন শেখার চেষ্টা করব তখন আলটিমেট রেজাল্ট কিন্তু আমাদের জিরোই চলে আসবে। যদি যে কোনো একটা জিনিসকে ধরে রাখতে পারতাম, যদি গ্রাফিক্সটাই শিখতাম, যদি শুধুমাত্র গ্রাফিক্সটাই শিখতাম, তাহলে এই 4 বছরের যে কোর্সটা আমার ছিল, এই 4 বছরে কিন্তু গ্রাফিক্সে বেশ ভালো দক্ষ হয়ে উঠতে পারতাম। এরপরে ডিপ্লোমা যখন শেষ হয়ে গেল, যখন চাকরির জন্য ভাইবা দিতে যাচ্ছিলাম, তখন দেখলাম যে তারা বেসিক লেভেল কোনোটাই চায় না। আমার সবগুলোই স্কিল আছে কিন্তু সবগুলোই বেসিক লেভেলের, কিন্তু ওদের বেসিক দিয়ে কোনো কাজে আসবে না, ওদের চাই এক্সপার্ট, যে কোনো একটা বিষয়ে এক্সপার্ট।
সবগুলো বিষয়ে বেসিক জানার লোক ওদের কোনো প্রয়োজন নেই, ওদের প্রয়োজন যে কোনো একটা বিষয়ে এক্সপার্ট হতে হবে। তখন দেখলাম যে আমার এত এই যে সময় ধরে এত কিছু শেখা, এত কিছু জানা, এগুলো কোনো কাজে লাগতেছে না। যদি আমি 4 বছর ধরে একটা বিষয়কে শিখে যেতাম, যদি গ্রাফিক্সটাই করতাম, কিংবা শুধুমাত্র প্রোগ্রামিংটাই করতাম, কিংবা শুধুমাত্র ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টটাই করতাম, তাহলে অনেকটা কাজে লাগতো। সুতরাং সবগুলো শিখে আমার কোনো কাজে আসতেছে না। এই ভুলটা আমরা কিন্তু প্রত্যেকেই করে থাকি। যেখানে একটা কোর্সে ভর্তি হয়ে যাই, সেটাকে শেখার চেষ্টা করি, জানার চেষ্টা করি, সেটাকে নিয়ে কাজ করতে শুরু করি। দেখা যায় কোনো এক বড় ভাই কিংবা কোনো এক সিনিয়র পার্সন এসে বলে, আরে এটাতে বর্তমান কোনো ফিউচার নেই, এটাতে কোনো ফিউচার নেই। গ্রাফিক্স শিখতেছো, গ্রাফিক্স শিখে কিছু হবে না। ডিজাইন শিখতেছো, ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছো, ওয়েব ডেভেলপমেন্টের এখন ভ্যালু নেই, তুমি এখন ভিডিও এডিটিং শিখো। ভিডিও এডিটিং এ প্রচুর চাপ, প্রচুর চাহিদা, এই ভিডিও এডিটিং প্রচুর চাহিদা থাকবে সামনে, এটা বলে। আসলে সব জিনিসেরই চাহিদা আছে, শুধুমাত্র এক্সপার্ট হতে হবে। আপনি যদি এক্সপার্ট না হতে পারেন, তাহলে কোনোটারই চাহিদা আজীবন আপনার ক্ষেত্রে কাজে লাগবে না। আপনি যতই শেখার চেষ্টা করেন না কেন, যদি এক্সপার্ট না হতে পারেন, ভিডিও এডিটিং এর বর্তমান চাহিদা রয়েছে, সবাই ভিডিও এডিটিং শিখতেছে, সবাই ভিডিও এডিটর। সো একটা জিনিসে যখন ট্রেন্ড চলে আসে, তখন ওইটাই যে শুধু প্রয়োজন, আরগুলো প্রয়োজন নেই তা নয়। আপনি যেই স্কিলটাই অর্জন করেন না কেন, যদি সেটাতে এক্সপার্ট হতে পারেন, তাহলে আপনার ভ্যালু আজীবন থাকবে, আপনার চাহিদা সবসময় থাকবে। সো সবগুলো বিষয় না জেনে যদি একটি মাত্র বিষয়ের উপর ফোকাস করেন এবং একটা বিষয় পর্যাপ্ত পরিমাণ সময় দেন, তাহলে অবশ্যই আপনি এক্সপার্ট হয়ে উঠতে পারবেন। যখন আপনি ওয়েব ডিজাইন কিংবা ওয়েব ডেভেলপমেন্ট কিংবা গ্রাফিক্স ডিজাইনার হতে চাচ্ছেন কিংবা ভিডিও এডিটর হতে চাচ্ছেন, যখন এই সফটওয়্যারগুলো চালানোর জন্য যে টুলসগুলো আছে, সেই টুলসগুলো যখন প্রপারলি কাজ জানবেন, টুলসগুলোকে ব্যবহার করতে পারবেন, এবং এই ব্যবহার যখন আপনার প্রপারলি শেখা হয়ে যাবে, যখন নিজের ওয়েতে করতে শুরু করবেন, নিজের মতো করে করতে শুরু করবেন, তখন আপনি এক্সপার্ট হয়ে উঠবেন। সো যে কোনো একটা বিষয়কে অর্জন করুন এবং ওই বিষয়ে এক্সপার্ট হয়ে উঠুন। সবগুলো বিষয়কে যখন শিখতে যাবেন, তখন সবগুলোর এই বেসিকটা জানা হয়ে যাবে এবং আমার মতো কোনো কাজেই আসবে না। সো যে কোনো একটি বিষয় অর্জন করার চেষ্টা করুন, দেখবেন আপনার স্কিল একদম আপনি দক্ষ হয়ে উঠতে পারবেন ওই স্কিল। আপনি ওই স্কিলটা নিয়ে যেখানেই যান না কেন, আপনাকে তারাই সাদরে গ্রহণ করবে, কেউ আপনাকে মুখ ফিরিয়ে দেবে না। সবগুলো স্কিল অর্জন করে কোনো কাজে আসবে না, যে কোনো একটাতে এক্সপার্ট হয়ে উঠুন। আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর হ্যাঁ, আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।